আসসালামু আলাইকুম my lovely viewers, welcome back to my channel Merina's cooking show। আশা করছি সবাই সুস্থ আছেন। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো নোয়াখালীর জনপ্রিয় একটি পিঠা, যেটি বর্তমানে ঢাকাতে এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় খুবই জনপ্রিয়, এবং সেটা হলো খোলাজা পিঠা। শীতের দিনে এই পিঠার জনপ্রিয়তা খুবই বেড়ে যায় এবং কম বেশি সকলেই এই পিঠাটি খেতে কিন্তু ভীষণ পছন্দ করে। তাহলে চলুন দেরি না করে ফুল রেসিপিটি দেখে আসা যাক। আজকে খোলাজা পিঠা তৈরি করার জন্য আমি একটা বোলে 1 কাপ পরিমাণ আতপ চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। এখন এতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। এখন পরিমাণ মতো পানি দিয়ে পিঠার জন্য ব্যাটারটা তৈরি করে নিতে হবে। পানি অবশ্যই কিন্তু কুসুম গরম পানি হতে হবে, ঠান্ডা পানি দিলে অথবা অতিরিক্ত ফুটন্ত গরম পানি দিলে কিন্তু হবে না। পানি ধীরে ধীরে ঢেলে মিশিয়ে নিতে হবে। ফার্স্টেই কিন্তু বেশি পরিমাণে পানি দিয়ে দেওয়া যাবে না, তাতে কিন্তু ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে। আস্তে আস্তে পানি দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে। ঠিক এই পরিমাণ ব্যাটারটাকে পাতলা করে নিতে হবে। ব্যাটারটি এই পরিমাণে পাতলা হয়ে আসলে এরপর এতে আমরা একটা গোটা ডিম দিয়ে দিব। ডিম দেওয়ার ফলে কিন্তু এই পাতলা ব্যাটারটাই অনেক পরিমাণে ঘন হয়ে যাবে। এখন ডিমটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে ব্যাটারের সাথে। দেখুন, ডিম দেওয়ার ফলে কিন্তু এই ব্যাটারটা যে পরিমাণে ঘন হওয়া দরকার সেই পরিমাণে ঘন হয়ে গিয়েছে। এখন আমরা খোলাজা পিঠাটা তৈরি করে নিব। আজকে খোলাজা পিঠা তৈরি করার জন্য আমি মাটির তাওয়া, অনেকে বলে এটাকে মাটির খোলা, সেটা নিয়ে নিয়েছি। এটা আপনারা মাটির জিনিসপত্র যারা বিক্রি করে তাদের কাছে পেয়ে যাবেন। এই মাটির খোলায় এখন আমি সামান্য পরিমাণে তেল মাখিয়ে নিব। আমি কিন্তু টিস্যু দিয়ে এই তেলটাকে জাস্ট খোলার মধ্যে মাখিয়ে নিয়েছি, যাতে করে অতিরিক্ত পরিমাণে তেল না হয়ে যায়, জাস্ট তেলের একটা প্রলেপ থাকে। মাটির খোলাটাকে এখন খুব ভালোভাবে গরম করে নিতে হবে। খোলা ভালোভাবে গরম হয়ে আসলে এতে দিয়ে দিব বড় চামচে 2 চামচ পরিমাণ ব্যাটার। এখন ব্যাটার দিয়ে ঠিক এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পিঠাটাকে বানিয়ে নিতে হবে। আপনারা স্ক্রিনে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিভাবে ব্যাটারটাকে চারদিকে ছড়িয়ে দিয়েছি, এবং এইভাবেই কিন্তু খোলাজা পিঠা তৈরি হয়ে থাকে। চারদিকে সুন্দরভাবে ব্যাটারটাকে ছড়িয়ে দিয়ে ঢাকনা দিয়ে দিতে হবে যতক্ষণ পর্যন্ত না সম্পূর্ণ পিঠাটা তৈরি হয়ে আসছে। 2-3 মিনিট ঢাকনা দিয়ে রেখে এরপর ঢাকনাটা উঠিয়ে এভাবে খুন্তি দিয়ে আস্তে আস্তে চারদিকটা ফার্স্টে পিঠার ছাড়িয়ে নিলে ভেতরটা দেখা যাবে অটো উঠে আসছে। আপনাদের সুবিধার জন্য আমি পুরো প্রসেসটা আরেকবার দেখিয়ে দিচ্ছি। অবশ্যই মনে রাখবেন, প্রত্যেকবার যখন আপনারা পিঠাটা খোলাতে দিবেন তার আগে অবশ্যই ব্যাটারটাকে ভালোভাবে একবার নেড়ে নেবেন। এতে করে নিচে পড়ে থাকা চালের গুঁড়োটা ভালোভাবে আরেকবার সম্পূর্ণ ব্যাটারটার সাথে মিশে যাবে। তৈরি হয়ে গেল নোয়াখালীর জনপ্রিয় খোলাজা পিঠা। এই পিঠাটি আপনারা হাঁসের মাংসের সাথে অথবা মুরগির মাংসের সাথে খেতে পারেন। এছাড়াও আপনারা চাইলে খেজুরের রসে ডুবিয়েও এই পিঠাটি কিন্তু খেতে পারেন। এটা যদি আপনারা খেজুরের রসে ডুবিয়ে খান, এটার টেস্ট কিন্তু অন্যরকম হয়ে যায়। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে, আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর যদি আমার এই রেসিপিটি আপনারা বাসায় ট্রাই করে থাকেন তাহলে আমাকে পিকচার পাঠাতে কিন্তু একদম ভুলবেন না। ডেসক্রিপশন বক্সে আমার পেজ এবং গ্রুপের লিংক দেওয়া আছে। And please don't forget to leave a like, comment and also share my videos if you like, and please subscribe to my channel and click the bell button to get daily notifications. Thank you for watching.